আসসালামু আলাইকুম। আমি নাজমুল ইসলাম বরাবরের মতো আপনাদের সাথে আরও একটি লং ভিডিও নিয়ে যুক্ত হলাম। বেসিক্যালি আজকের ভিডিওটা আপনারা কোনো কারো উদ্দেশ্য করে বা কাউকে খাটো করে কাউকে ছোট করে করা নয়, জাস্ট আপনাদের সাথে আমার যারা অডিয়েন্স তাদের সাথে এই ব্যাপারটা একটু শেয়ার করা। দেখুন এই লোকটা কি বলে, আগে শুনুন, তারপরে আমি আমার কথাগুলো শুরু করি। জাস্ট শুনুন। আজকে কি প্রোগ্রাম আপনাদের এখানে? আজকের এখানে প্রোগ্রামটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের মিলন মেলা। সরি, জি, আজকের প্রোগ্রামটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের মিলন মেলা আর কি। আপনিও কি একজন কন্টেন্ট ক্রিয়েটার? জি জি, আমি একজন কন্টেন্ট আপনি ক্রিয়েটার। কি বিষয়ে কন্টেন্ট তৈরি করেন? আমি মূলত মোটিভেশনাল কন্টেন্ট ক্রিয়েটার আর কি। আমি শুধু ভয়েস ওভার করি। আচ্ছা আচ্ছা, আপনি আমাদেরকে একটা ভয়েস ওভার করে শোনান তো এখন। আমি তো মূলত বিভিন্ন প্রাকৃতিক বিষয় নিয়ে ভয়েস ওভার করে থাকি। তো জি। বিভিন্ন হচ্ছে আপনার বিভিন্ন দেশের আর কি কিছু কিছু স্কেপ সংগ্রহ করে সেগুলিকে আমি নিজে নিজে ভয়েস করে তারপর ভিডিওগুলো স্কেপ গুলি সংগ্রহ করে আর কি উপস্থাপনা করি। আচ্ছা, একটা আমাদেরকে শোনান, যে জি কোনো জি, একটা অবশ্যই। script তো আমাদেরকে যেহেতু শোনান। আপনি বলতে আছেন তো একটা শোনাচ্ছি। কলমাকান্দা দুর্গাপুর কন্টেন্ট ক্রিয়েটারদের আজ সরি বয়সটা আমার আচ্ছা করেন, একটু প্রবলেম মনে নাই। করে লই, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, করেন, মনে করেন। কলমাকান্দা দুর্গাপুর কন্টেন্ট ক্রিয়েটারদের মিলন মেলা আজ খোলা। সবাই আচ্ছা কি ভাই, যাকে আচ্ছা বলেন। উনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ওনার এই ভিডিওটা, যে ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করেছে, এটা 3 মিলিয়নের মতো ভিউ হয়েছে। এই ভিডিওটা পোস্ট করেছে ছোট একটা আইডি, তেরো হাজার ফলোয়ারের একটা আইডি। তার অবশ্যই টেকনিক্যাল নলেজ অনেক ভালো বিধায়ী উনি এই ভিডিওটা দেখেন 3 মিলিয়নের মতো ভিউ আনতে পেরেছে। আপনি যদি এটার প্রুফ চান, আমার কাছে প্রুফও আছে। তো সেই ক্ষেত্রে আমি কেন পারি না, আমি এই জন্য পারি না, এই সাবজেক্টটা কিন্তু একটু আনকমন। দেখেন ওনার কাছে এটা মনে হয়েছে ওনাকে একটা সাবজেক্ট হিসেবে তৈরি করেছে। আমি জানি না যে কন্টেন্ট ক্রিয়েটরের সাক্ষাৎকার এই ভদ্রলোক নিয়ে এটাকে ভাইরাল করে ফেলছে। মানে 3 মিলিয়ন ভিউ মানে হচ্ছে হিউজ, এটা তো ভাইরাল অবশ্যই। তো এইটা যে ভাইরাল হলো, এখন ওনার পেজের কি অবস্থা সেটা আমি জানি না। উনি যদি দেখে থাকে, ওনাকে আমি ছোট করে বা খাটো করে আমার এই ভিডিওটা করতে চাচ্ছি না, বা আমি কাউকে খাটো করার অধিকার আমার নাই, কারণ আমি নিজেই তো অনেক বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, বা আমি নিজেই যে অনেক কিছু পারি বা অনেক কিছু জানি তা কিন্তু না। আমি জাস্ট আমার অডিয়েন্সকে এইটা একটা শিক্ষা দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনি চাইলে যে কোনো জায়গা থেকে যে কোনো পরিস্থিতিতে আপনি ভিডিও করে আপনি ভাইরাল হতে পারেন। আর আপনার যদি নিজস্ব কন্টেন্ট হয়, সেই কন্টেন্টটা যদি আপনি মানুষের সামনে প্রেজেন্টেবল করতে পারেন। দেখেন এই কন্টেন্টটা কিন্তু প্রেজেন্টেবল বিধায়ী কিন্তু আমার নজরে এসছে, এরকম লক্ষ লক্ষ মানুষের নজরে এসেছে। 30 লক্ষর উপরে লোক এটাকে ভিউ করেছে। ভালো না লাগলে তো ভিউ করতো না। তো সেই ক্ষেত্রে আপনারা হতাশ হবেন না। আমার বার্তাটা হচ্ছে এটা, আপনারা হতাশ হবেন না, আপনারা কাজ করে যান। আপনার কোন ভিডিও কখন যে ভাইরাল হবে এটা আপনি নিজেও জানেন না, জাস্ট কাজটা করে যান। এইটা আমি নিয়মিত করে থাকি। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই ভিডিও একটা অনুপ্রেরণা, এটা আমি কাউকে ছোট করার জন্য না বা খাটো করার জন্য। আবারও বলতেছি, যারা এই ভিডিওটা দিয়েছে এবং যিনি এই ভিডিওটা করেছে, দুইজনের কাছে আমি করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাদের পারমিশন আমি নিতে পারিনি, কিন্তু আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি জাস্ট আমার অডিয়েন্সকে দেখানোর জন্য যে আসলে ভিডিও যদি আমরা করার মতো করতে পারি, তাহলে যে কোনো ভিডিও যে কোনো সময় এটা হিট হয়ে যেতে পারে। আর একটা ভিডিও 3 মিলিয়ন ভিউ মানে আপনি বোঝেন, 30 লক্ষ ভিউ হয়েছে। এখান থেকে কত লক্ষ কত হাজার উনি ফলোয়ার পেয়েছে, আরও এঙ্গেজমেন্ট, রিচ, ইনকাম সব কিছু মিলাই কিন্তু এটা একটা বিশাল ব্যাপার। তাহলে আমি একটু চেষ্টা করি। এখন এই চেষ্টাটা কিভাবে করবেন? আপনাকে চেষ্টা করতে হবে হচ্ছে এইভাবে, আপনি এরকম খুঁজে খুঁজে বের করতে হবে আনকমন ফেসবুকে দেন, আপনি ভাইরাল হয়ে যান। আপনার পেজটা ভাইরাল করার জন্য জাস্ট একটা ভিডিও যথেষ্ট। আমার একটা ভিডিও প্রায় 1 মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছে, দ্যাটস মিন 9 লক্ষের মতো। তো এই 9 লক্ষ ভিউয়ের কারণে কিন্তু আমি আস্তে আস্তে এখানে ভালো করতেছি। আমার রিচ বেড়েছে, এঙ্গেজমেন্ট বেড়েছে, আমার ভিউ বেড়েছে, ভিউ প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। তো এইটা বেড়েছে এবং পাশাপাশি কিন্তু আমার ইনকামও বেড়েছে। এবং আমার লাইভে আগে লোক থাকতো 2-3 জন, এখন কিন্তু লাইভে 15 থেকে 20 জন লোক থাকে। তার সব কিছুই কিন্তু ওই একটা ভিডিওকে কেন্দ্র করে। আপনি এরকম করতে থাকেন, হঠাৎ করে একটা ভিডিও যখন ভাইরাল হবে, এইটা কিন্তু আপনি ফেসবুকের টোটাল অ্যালগরিদম মেনে যারা করে তাদেরও অনেক সময় ভিডিও ভাইরাল হয় না।
তো ফেসবুকের যখন এটা পছন্দ হবে, ইউনিকনেস আসবে, তখনই কিন্তু ভাইরাল করবে। তো আমার বার্তাটা ছিল এইটা, আমি কাউকে ছোট করতে চাই না বা খাটো করতে চাই না, আপনারা জাস্ট এটা থেকে একটা অনুপ্রাণিত হন। অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, মানুষকে দেখার ব্যবস্থা করে দিবেন। এই লোকটা কিভাবে সহজেই বা এই লোকটা কিভাবে সফল হচ্ছে, আপনি কেন পারবেন না, আমি কেন পারবো না, চেষ্টা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।